রব্বানা নবীজিকে সারা মোদের ঈমান হবে না। বাবা কোরআন পাকে বলে আছেন দয়াল রব্বানা নবীজিকে সারা মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, তোমরা দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে, তোমরা দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও বাবা নবীরে ধাক্কা দিয়ে ভলাইয়া দিল, চাবিটা দিল না, মনে আছে তো? আছে। নবী দৌড়ায় গেলেন, আবু বকরকে ডাক দিলেন। একটা ডাকের লগে লগে হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর রাত, আস্তে করে ডাক দিলাম, দরজা খুলে দিলেন। আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর বলে হুজুর 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন আবু বকর আপনার হিজরত করতে হবে, তবে উত্তম একজন সাথী পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর ওই দিন আমি বুঝেছি আমার দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী মক্কায় আর থাকবে না, থাকবে না, থাকবে না, হিজরত করে চলে যাবে। আর আমি গোলাম রে হিজরতের সময় লগে নিয়ে যাবে। বুঝা ভালাইছি হুজুর। ওই দিন থেকে আজকের এই সময় পর্যন্ত আপনারে গোলাম, শ্বশুর কিন্তু কয় আপনারে গোলাম আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাই না। ও বাবা আমার নবীরে কেমন মানছে, আমার নবীরে কেমন ভালোবাসছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আবু বকর, সব মুসল্লি বিদায় হয়ে গেছে, আবু বকর বসে রয়েছে, যায় না। নবী বলে আবু বকর যান না কেন? আবার তো জোহরের সময় আসবেন, আইসা আপনার নবীরে দেখবেন। সুবহানাল্লাহ। নবীর হুকুম মানা ফরজ। এরপরে যায়, কিছু দূর যায়, আবার ঘুরে ঘুরে তাকায়, আমার নবীর নূরের চেহারা দেখে আর কান্দে, দেখে আর কান্দে। আমার নবীর দেখে তার মন ভরে না, জ্বালা জোড়ায় না, জ্বালা